আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আপনারা লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটাই কথা বলেছেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে ওই রক্তের প্রতিশোধ আমরা দিতে পারব ইনশাআল্লাহ। তাহলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে আছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ও ক্ষমতাসম্পন্ন সরকার নিয়ে আসতে পারব, যেখানে বিপক্ষ বৈশিষ্ট্য পার্লামেন্ট হয়েছে। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উপর কক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের কক্ষে যখন বসবেন তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করার জন্য। কিন্তু এই মীর উদ্দিন চৌধুরী রিয়াজ তার বক্তব্যে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং যারা ৮৬ সালে ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে এবং হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে আত্মস্বীকৃত বেঈমান হিসেবে তারা চিহ্নিত হয়েছে। তাহলে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই ফাঁকা মার্কাকে খুঁজে পাই নাই। আজকে ইসলামিক দলগুলোর চেয়েও দেখান, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঞ্জলি দেখান, নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন। এই পরিবেশ থেকে বাইর হতে হলে ঐক্যই হল শক্তি, সুদৃঢ় ঐক্য, যেটি জিয়ার রহমান বারবার বলার চেষ্টা করেছেন, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্য চেয়ারম্যানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।